রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী আবুল কালাম আজাদের সাথে। তিনি আছেন বঙ্গভবন এলাকায়। আজাদ, আমাদেরকে জানাবেন বৈঠকে কি আলোচনা হচ্ছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আদ্রিতা। নির্বাচনের বিষয়টি নিয়ে যখন সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে বঙ্গভবনে কি হচ্ছে? বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন সহ আরও কয়েকজন নির্বাচন কমিশনার, ইসি সচিব তারাও থাকতে পারেন এই বহরে। এখন থেকে প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় আগে তারা এই বঙ্গভবনে এসছেন। বলা যায় যে তাদের মধ্যে এখন পর্যন্ত বৈঠক চলছে এবং বৈঠকটি মূলত নির্বাচন ঘিরেই, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ বা লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায়, এটা শান্তি শৃঙ্খলার ভিতর দিয়ে সুন্দরভাবে যাতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই বিষয়টি নিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশন সচিবালয় অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং সে বিষয়ে তারা যে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরই মধ্যে প্রশিক্ষণ থেকে শুরু করে কতগুলো বুথ, ব্যালট কিংবা ভোটার নতুন করে বা প্রবাসী ভোটার, পোস্টাল ব্যালট, এই বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব তারা যা এগিয়ে নিয়ে গেছেন সেই বিষয়গুলো অবহিত করা। অর্থাৎ অনেকটা বলা যায় যে ফর্মালিটি মেনটেন করার পাশাপাশি রাষ্ট্রপতিকে তফসিলের বিষয়টি জানানো এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে এই আজকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি রেকর্ড হওয়া এবং নির্বাচনকে ঘিরে যা যা করণীয় আছে সেই বিষয়গুলো অবহিত করা। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে সেই বিষয়টিও জানানো যে রাষ্ট্রপতির মাধ্যমে যদি তারা নির্বাচনকে সফল করতে গিয়ে রাজনৈতিক কিংবা লজিস্টিক্স সাপোর্ট কোনো কিছুর প্রয়োজন হয় সেই বিষয়গুলো তার মাধ্যমে যে যে জায়গায় জানানো প্রয়োজন সেই বিষয়েও তারা জানাতে বা দায়িত্বের মধ্যেই পড়ে, সে কারণেই তাদের এই জায়গাটিতে আসা। রাষ্ট্রপতির প্রেসিংয়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলেছিলেন যে এর আগে 12:30 নাগাদ বৈঠকটি শুরু হতে পারে। যথাসময়ে মোটামুটি বৈঠকটি শুরু হয় এবং এখন পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারের এই বৈঠকটি প্রায় ঘণ্টাখানেকের মতো হয়ে গেছে বলা যায়। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানতে পারিনি। তাদের বৈঠকটি শেষ হলেই আমরা প্রেসিং থেকে যা জানতে পারবো সেটি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব। তবে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, দেশের অন্যতম রাজনৈতিক দলগুলো বলুন, সবাই চাচ্ছে যে একটি নির্বাচনের তফসিল যত দ্রুত সম্ভব ঘোষণা করা এবং সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের। তা এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।